পাচার হওয়া অর্থ জব্দ করে অন্তর্ভুক্ত করা যেত এবারের বাজেটে, আর সেটি হতে পারত বাজেটের অভিনব উৎস। এমনটাই মনে করছেন সিপিডি ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, দুঃখজনকভাবে এবারের বাজেটও গতানুগতিক হতে যাচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এর এই ফেলো আরও বলেন, খেলাপি ঋণ আদায়, পাচার হওয়া অর্থ ফেরত এবং করের আওতা বাড়ানোর মতো নতুন কিছু না থাকায় এবারের বাজেটে নতুন কোনো চমক থাকছে না। রাজধানীর এফডিসিতে আয়োজিত 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য জানান, বিগত সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের চাপ খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। তার মতে, অন্তর্বর্তী সরকারের অন্যতম সাফল্য হল $5 বিলিয়ন পরিশোধ করে বিদেশি ঋণের চাপ কমিয়ে আনা, যা বিলিয়ন ডলার করে বছর বছর বাড়ছিল। সামগ্রিকভাবে এ সরকারের সাফল্যের জায়গাটা হল বহিঃখাত, রেমিট্যান্স, রপ্তানি, দায়দানা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, মজুদ বাড়ানো ও টাকার মূল্যমান স্থিতিশীল রাখা। রাজস্ব ব্যয় সঠিকভাবে না করলে করদাতাদের উৎসাহ থাকে না বলে মনে করেন তিনি। সিপিডি এর এই ফেলো বলেন, আমাদের কর কাঠামো বৈষম্য নির্ভর। আমাদের বৈদেশিক খাতে কিছুটা স্থিতিশীলতা অর্জিত হলেও ব্যক্তি খাতে স্থিতিশীলতা ও বিনিয়োগ এখনও আশানুরূপ অর্জিত হয়নি।